পুরা লিয়েছো ভাই, বাড়িতে সেরা চা হবে। অনেকটাই শুকিয়ে গেছে। পকেট বের করছে এভাবে আর মুখে দিচ্ছে। ও চাচা হবে না, এখানে এসে রেডি হচ্ছে ন্যাশনালের পাশে দাঁড়িয়ে। তো আবার ওই সাইডে যে অনলাইনে পেমেন্ট হবে না, ক্যাশ আছে? ফারাক্কা ব্যারিজে এত সকাল সকাল জ্যাম পাবো এটা ভাবিনি। দেখা নাবে কতক্ষণ হলো আসা তোর? পকেটে ঢোকানো, এটা পুরো পুরো পকেটে লেল। ঘুমাতে এখন টাইম দেখছো ভাই 5:52। এত সকাল সকাল ঘুম থেকে উঠে বাইক নিয়ে বেরিয়ে গেছি বাড়ির বাইরে, কারণ বাড়িতে স্টার দিয়ে বের করতে পারবো না, কারণ বাড়ির ভিতরে অনেক কেউ ঘুমিয়ে আছে, প্লাস দিদা নামাজ পড়ছিল, তার জন্য প্রবলেম হতো। তার জন্য বাইরে বললাম দিয়ে এবার স্টার দেবো। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে ভিডিওটা এত সকাল সকাল স্টার্ট হচ্ছে কী বলবো ভাই। এখন আমার বাইক রেডি, স্টার্ট দিয়ে দিয়েছি, কারণ বাড়ির ভিতরে স্টার দিয়ে বেরও করতে পারতাম না, কারণ বুঝতে পারছি এত সকাল সকাল অনেক কেউ বাড়িতে ঘুমিয়ে আছে, প্লাস আমার দিদা নামাজ পড়ছিল, আমার নামাজ পড়া হয়েছে, দিদা নামাজ পড়ছিল, তার জন্যে ধাক্কা মেরে বাইকটা বের করলাম বাইরে, বাড়ির বাইরে বের করে এখানে দাঁড় করিয়ে বাইকটা স্টার্ট দিয়ে দিয়েছি। আর আজকে যাচ্ছি অনেক দিন পরে বহরমপুর, মানে একটা ছোটো মোটো লং রাইড, অনেক দিন পরে লং রাইড করছি। আর আমি একা না, আমার সঙ্গে আছে একটা ফ্রেন্ড সুজাপুরের, ও ফ্রেন্ডটা সুজাপুর থেকে মানে বেরিয়ে গেছে বললো, কালীচক ঢুকা অবস্থায় আমাকে কল করেছিল, দিয়ে আমিও রেডি হয়ে গিয়ে বাইকটা রেডি করে দিয়েছি। বাইকটা অফ করে দিই আগে, আমিও রেডি, আমার বাইকও রেডি, আর ওর ফ্রেন্ডটা তো অবশ্যই চলে এসে কালীচক। তো আমাদের এখান থেকে বাড়ি থেকে কালীচক যেতে প্রায় 8 থেকে 10 মিনিট লাগবে। তো চলো একবারে তোমাদের হেলমেটে দেখা করছি। আজকে অনেক দিন পরে এত সকাল থেকে ঘুম থেকে উঠেছি ভাই। টাইম হচ্ছে দেখো 6:58, 5:58, মানে প্রায় 6টা। এত সকাল সকাল আজকে বেরিয়ে গেছি। আর আমার সঙ্গে যে যাচ্ছে ওকে হয়তো তোমরা চেনো, এর আগের ভিডিওতে তোমরা ওকে দেখেছো। ওর বাড়ি হচ্ছে সুজাপুর, ও ওখান থেকে কালীচক আসছে, আর আমরা যাবো বহরমপুরের সাইডে। তার জন্য ও সুজাপুর থেকে আগে কালীচক চলে আসবে, কালীচক থেকে ওকে আমি বাইকে নিয়ে দিয়ে বাইকে একসঙ্গে দুজন যাব, আমরা দুজনই থাকবো, আর কেউ না। তো চলো একবারে তোমাদের সঙ্গে কালীচকে দেখা করছি। এখানে আছে সাহেব, এই তো। কতক্ষণ হলো আসা তোর? কালীচকের অবস্থা দেখ ভাই, সব ছোট দোকান যেগুলো ছিল সব ভেঙে দিয়েছে। আর একে দেখো, তাহলে বাড়ি থেকে রেডি হয়ে আসেনি, গাল দেওয়ার ইচ্ছা করবে না। আর আমাকে সকাল 5টা থেকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে। আমি হয়তো ঘুমিয়েছি প্রায় 2টার পরে ঘুমিয়েছি জানো ভাই। আর দিয়ে সকাল 5টা থেকে ঘুম থেকে উঠে ও নিজে রেডি হয়ে আসেনি, তাড়াতাড়ি নিজে ঘুম থেকে উঠে চলে স্যার এখানে এসে রেডি হচ্ছে ন্যাশনালের পাশে দাঁড়িয়ে। এতক্ষণে আমরা আসলাম 17 মাইল টোল প্লাজা, আজকের আমাদের ফার্স্ট টোল প্লাজা। ও চাচা হবে না কেন? কটা থেকে স্টার্ট? 7টা থেকে, একটু দেন না। ক্যাশ হবে? অনলাইন করবো, ক্যাশ হবে? কারণ ফারাক্কার ওপারে নাকি ইন্টারনেট চলে না, আর মানে সমস্যা সেটা না, বাইকে তেল আছে, যাবে, কিন্তু আবার ওই সাইডে যে অনলাইনে পেমেন্ট হবে না, ক্যাশ আছে। অনেকবার বলার পরে দিতে রাজি হয়ে গেছে, মানে ও স্টাফ একা হয়ে যাচ্ছে, ও ডিজেল ছাড়া পেট্রোল দেবে না, তাই বলে আমাদেরকে দিচ্ছিল না। এখন ফুল করে দেন। এখন আমরা সব পেট্রোল মানে ভরে নিলাম, কারণ মানে আমার এখন পর্যন্ত যে চলে যেত অনেকটাই, প্রায় 60-70 কিলোমিটার আরামে বাইক যেত আরামে। কিন্তু ভাই ফারাক্কার ওই সাইডে আমরা যা জানি এখন, যে নাকি ওখানে ইন্টারনেট কাজ করছে না, আর আমাদের সব কিছু অনলাইনে আছে, ক্যাশ আছে কিছু, ওটি তো আবার আমাদের হোটেলে ইউজ করতে হবে, কারণ খাওয়া দাওয়ার ব্যাপার আছে, এ হচ্ছে ব্যাপার। তার জন্য ভাই মানে এখানে
রিকোয়েস্ট করলাম ওই কাকুটাকে, দিয়ে আবার দিল। মানে ও বলতে চাইছিল কি জানো, ও একা স্টাফ হয়ে যাচ্ছে, আর এখানে যেটা স্টাফ থাকে ওই স্টাফটা এখন নেই, তার জন্য আমাদেরকে মানে ঘুরিয়ে পাঠাচ্ছিল। দিয়ে অনেকবার রিকোয়েস্ট করলাম, দিয়ে আবার দিল। তার জন্য এখন আমরা রেডি, আমার বাইকও রেডি। আর সাহিলের দিকে ব্যস্ত একটু ফটোশ্যুটে। অনেকটাই শুকিয়ে গেছে, দেখ শুকিয়ে গেছে ওগুলো। কিছুদিন আগে এসেছিলাম তো এগুলো পুরো জল ভর্তি হয়েছিল, আজকে আবার অনেকটা জল শুকিয়ে গেছে। আর সূর্য মামা আমাদের পিছনে। ফারাক্কা ব্যারিজে এত সকাল সকাল জ্যাম পাবো এটা ভাবিনি ভাই, প্রচুর জ্যাম। প্রায় 15-20 মিনিট ধরে হয়তো ফারাক্কা ব্যারিজেই আছে এতক্ষণ ধরে। দেখো ওই গাড়িটার পিছনেই, এতক্ষণে ব্যারিজটা শেষ হলো। এবার একটু ফাঁকা পেয়েছি। আজকে নেই এই জায়গাতে, অনেক টাইমে পুলিশ বাইক ধরে, বাইক না হয়তো 4 চাকাগুলো ধরে, কিন্তু বাইক বেশি ধরতে দেখেছি, আমাকেও 2বার ধরেছে। ফাইনালি আমরা এখন এই মতো একটা জায়গাতে দাঁড়িয়ে, জায়গাটার নাম জানি না, এই মতো জায়গাতে দেখতে পাচ্ছ ভাই। মানে এই জায়গাতে দাঁড়ানোর একটা কারণ যে সকাল থেকে কিছু খেয়েছিলাম না, মানে বুঝতে পেরেছি, মানে সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে গেছি, কিন্তু সকালে যখন বেরোয় তো আম্মা বলেছিল আমাকে যে একটা টিফিন করে নে, তখন বারণ করেছিলাম, কারণ সাহিল চলেছিল কালিয়াচক দিয়ে, মানে লেট হয়ে যাবে, তাই বলে কোনো টিফিন করিনি। দিয়ে এখন এই মতো জায়গাতে এখন অর্ডার কী কী দিয়েছিস? চা অর্ডার দিয়েছি আর একটা আমরা মানে এখন হালকা করে খাবো তো, এখন খিদা পাইনি, কারণ এই টাইমে খাওয়ার অভ্যাস নেই ভাই, কারণ ঘুম থেকে উঠি প্রায় 9টার পরে, আর এখন বাজছে কটার টাইম বাজছে? 8টা কি টাইম কটা হচ্ছে এখন? 8টা 10, 11, 8টা 11 এখন হচ্ছে, মানে এখন ঘুমিয়ে থাকি প্রত্যেক দিন। আর আজকে এখন তার জন্য তোরে খিদা পাইনি, তো জাস্ট লাল চা অর্ডার দিয়েছি আর ওই ঘুগনি মুড়ি হয়তো। দেখতে পাচ্ছ এই দোকানটা অর্ডার দিয়েছি আমরা এখন এই মতো জায়গাতে। আর অনেকদিন পরে রাইড করছি, সেই দারুণ এনজয় হয়েছে। আর মানে এই ফ্রেন্ডের সঙ্গে আজকে ফার্স্ট, সাহিলের সঙ্গে মানে ফার্স্ট আজকে রাইড। তাহলে এর আগে অনেক জায়গায় ঘুরতে গিয়েছি, অনেক জায়গায় করেছি, এটা আমার ফার্স্ট রাইড হচ্ছে, শাহবাজের এক্সপিরিয়েন্স আছে, আমি ফার্স্ট যাচ্ছি। এটা হচ্ছে শর্ট ট্রিপ হচ্ছে, এরপর আমরা দার্জিলিং বেরোবো, তো তখন লং হবে। আমি তো কিছুদিনের মধ্যেই যাচ্ছি, প্রায় এই মাসের মধ্যে আমি যাচ্ছি দার্জিলিং, 3-4 দিনের ট্যুর থাকবে, তো দেখি যাওয়া হয় কিনা, মানে ফুল প্ল্যান কনফার্মের মধ্যেই কখনই হবে। চাটা হয়েছে কি দেখ না, আমাদের চলে এসেছে চা, আর এখানে বসে আমরা খেলাম মুড়ি এবং চা। তো মুড়িটা সেরকম ভালো ছিল না, চাটা দারুণ। চাটা বল, দারুণ হয়েছে বল। এখানে একটা প্রবলেম হয়ে গেছে যে আমরা যে জায়গাটা যাবো ওই জায়গা আমরা দুজনের মধ্যে কেউ এর আগে যায়নি, আর লোকেশন ইউজ করব, ম্যাপ ইউজ করব, ওটার কোনো ব্যবস্থা নেই, কারণ নেট আমাদের কাজ করে না। মুর্শিদাবাদে নাকি পুরো নেট, মানে নেট একটুও কাজ করে না, অনেক দিন থেকে এটা নাকি বন্ধ আছে ইন্টারনেট দিয়ে আমরা জানতাম, কিন্তু ভাই শুনেছিলাম নাকি যে 19 তারিখের মধ্যে আবার স্টার্ট হয়ে যাবে, এখন পর্যন্ত কিছু হয়নি, এখনও নেট চলে না। দেখি কী করে যায় আগে গিয়ে, কারণ আমরা যে জায়গাতে যাবো ওই জায়গা আমরা দুজনের মধ্যে কেউ চিনি না। আমরা ভেবেছিলাম হয়তো ম্যাপের সাহায্য নিয়ে যাব, তো ম্যাপের সাহায্যই নেওয়া যায় না, জিজ্ঞাসা করতে যেতে হবে। এখন আমরা ফাইনালি বহরমপুর বাইপাসটাকে ছেড়ে দিয়ে আমরা বহরমপুর টাউনের দিকে ঢুকে গেছি, আর এখন আমরা এই মতো একটা রাস্তায়, এখন আমরা যে জায়গাটা যাওয়ার কথা সেই জায়গাটা পেরিয়ে মানে একটু আগে চলে এসেছিলাম। চিনতে পেরেছিস? ভালো, এটা হচ্ছে বহরমপুর বাইপাস, আর আমি যে দিক থেকে আসলাম এটা হচ্ছে বহরমপুর টাউন থেকে আমি আসলাম, আর এটা হচ্ছে পুরো বহরমপুর বাইপাস। এখন আমরা চললাম আমাদের বাড়ি থেকে ফারাক্কার সাইডে, এটা পুরো বাইপাস। আমি গিয়েছি যখন নতুন স্টার্ট হয়েছিল। ফাইনালি আমরা এতক্ষণে পৌঁছে গেছি পাপ্পু ধাবা, আর প্রচুর খিদা পেয়েছিলো ভাই, মানে সকালে দেখতে পেয়েছি 4 মুড়ি খেয়েছিলাম, বাকি কিছু খানি। আর আজকে যেখানে গেছিলাম বহরমপুর টাউনের ভিতরে গেছিলাম, ওখানে মানে কিছু খাওয়া নি, মানে টাইমের শর্ট, যে কাজটা ছিল কাজটা হয়েছে কি না, কাজটা এছাড়া ছিল, কাজটা সাইলে ছিল আমার না, আমি যখন ওর সঙ্গে এসেছিলাম ঘুরে যেতেই, যে তার জন্য খাওয়া দাওয়া কিছু হয়েছে না, ডাইরেক্ট একবারে এখানে পাপ্পু ধাবাতে আসলাম। পাপ্পু ধাবার ভিতরে যাবো, দিয়ে যাই হোক কিছু একটা খাবো। কী খাবি? ভাত, বিরিয়ানি, রুটি, চল ভিতরে চল, সবও দিয়ে ভিতরে যাবো। এটা এখন দিয়ে গেল পকেটে ঢোকানো, এটা পুরো পকেটে লেল।
দেখবো কি করে তুই পকেটে ঢোকা চলবে ওটা কি চা করে বাড়ি গিয়ে ওটাতে চা খাবো ভাই। আর ওটালে ওটা ওটাতে কি হয় বলবো আবার কি ছেলে রে দেখতে পেলে ওকে জাস্ট এমনি মজা করে বললাম সত্যি সত্যি পুরো কি করতে বাড়ি গিয়ে চা করতে দুটা নিয়েছো ভাই, বাড়িতে সেরা চা হবে। এটার চা আর ওটার কি এটা চায় দিব, টেস্ট পারবে, দার্জিলিং নিয়ে যাবো। চায়ে ওটা দিবি এটাকে বল। আপনি গেট থেকে বের হতে হবে তখন এটা 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 ঢুকেলে এটা বাড়িতে প্রত্যেকদিন দাঁত খুঁটতেই থাকবো তাহলে এটা কি মোটা চিনিটা তো তাই তো চা ভালো হবে। তার জন্য বানাবে, বাতাসা বানাবো। টিস্যুটা টিস্যুটা বেঁধালে কেউ আসে কে দেখালে না কেউ নেই বাইরে पूरा ढेला लेना बे पूरा ढेला पूरा टा ढालना बे এই শালা এই বকবে বকবে बुक में देखते पाবে দেখো তুমি পকেটে সব টালে আল্লাহ ভাই এখানে আর থাকা যাবে না তাড়াতাড়ি বেরোতে হবে ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি আর দেখতে তো পেলে আর এই ছেলেটা এখনো চুরি করে নিয়ে কই রে ওটি কই 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 দেখা দেখা না বেশ যে দেখো হোটেলওয়ালা যেখানে দেখা ধরো পিটবে আমি বললাম আমি চিনি না ভাই ছোট বাচ্চার মতো পকেটে বের করছে এভাবে আর মুখে দিচ্ছে তাহলে পুরো কোটা ঢেলে নিয়ে পকেট ঢুকে নিয়ে যায় হোটেলওয়ালা দেখলে তো দুইজনকে মারতো আমি বলছি তো আমি তো আসেনি ভাই তো সত্যি বলছি আমি বলে দিতাম যে আমি একে চিনি না বের করেছে যাই হোক আর কি মজা সবই হলো মজা ভিডিওটা অনেক বড় হয়েছে আর ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বাই